হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আমার একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগতম। সো বন্ধুরা, আজকে আমি যে টপিকে আলোচনা করতে যাচ্ছি, আপনারা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আমি কি টপিকে আলোচনা করতে যাচ্ছি। কেন আপনাদের ফোনে একটা গোপন হিডেন সেটিং থাকে যেটা আপনাদের জানা থাকে না। কেননা আপনারা নিজের ফোনে কিন্তু খুব সহজেই নিজের নাম কিন্তু লিখতে পারবেন। আপনার ডিসপ্লেতে লক স্ক্রিনের ডিসপ্লেতে কিন্তু আপনার নিজের নাম লিখতে পারবেন। নিজের নাম লেখা থাকলে কি হয় বন্ধুরা, যখন আপনার ফোনটি হয়তো চুরি হয়ে গেল, কেউ আপনার ফোনে হাত দিলে কিন্তু আপনার যে নাম, সেই নামটা কিন্তু শো হয়ে যাবে। দেখতে অনেকটা অ্যাট্রাকটিভ লাগবে, দেখতে অনেকটা সুন্দর লাগবে। তো এটা কিভাবে করবেন এটা কিন্তু আপনাদের জানা নেই। তো আমি আমার এই ভিডিওতে আপনাদের দেখাবো যে কীভাবে খুব সহজ পদ্ধতিতে নিজের ফোন থেকে নিজের নাম ফোনের লক স্ক্রিনে আপনারা লিখবেন। তো ভিডিওটি একটু স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে এরকম হেল্পফুল ট্রিক্স অ্যান্ড টিপস ভিডিও প্রত্যেক দিনই কিন্তু আপলোড হতেই থাকে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করতে যাচ্ছি। তো সর্বপ্রথম যেটা করতে হবে সেটা আপনার ফোনে সেটিংটাকে ওপেন করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার ফোনে সেটিং আছে, এটাকে ওপেন করে নিচ্ছি, ওপেন করে দিচ্ছি সেটিংটাকে। তো বন্ধুরা, আপনারা একটা জিনিস কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, এই যে সেটিংটা আছে, সেটিংটা কিন্তু প্রত্যেকটা ফোনে নাও থাকতে পারে। কিন্তু আপনার ফোনে যদি থাকে আপনি কিন্তু চেক করে দেখতে পারেন। আপনার ফোনে যদি থাকে তাহলে আপনি সেট করবেন, কেননা আমার যতটুকু জানা আছে হয়তো সম্ভবত ভিভো সেটে এই সেটিংটা আছে, বাকি সেটে আছে কি নেই আমি সেটা জানি না। তবু আপনারা আমার ভিডিওটি দেখে সেটিংটা আপনার ফোনে, নিজের ফোনে চেক করবেন। আপনার যদি থাকে সেটিংটা তাহলে আপনারাও নিজের ফোনে সেট করে নেবেন। তো সেটিংটা আমি ওপেন করে নিয়েছি। তো এখন সেটিংয়ে সার্চ সেটিং বলে লেখা আছে, এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করে আমি যেটা সার্চ করব সেটা হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে বলে সার্চ করব। তো আপনারা সার্চ করে নেবেন সেটিংয়ে গিয়ে অলওয়েজ অন ডিসপ্লে। যখনই অলওয়েজ অন ডিসপ্লে বলে সার্চ করবেন তো দেখতে পাচ্ছেন সবার উপরে টপে উপরে চলে এসেছে অলওয়েজ অন ডিসপ্লে। তো এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইওডি স্টাইল বলে লেখা আছে, ইওডি স্টাইল। তো এই রাইট সাইডে দেখতে পাচ্ছেন আমার নেম কেননা আমি যে ফোনে থেকে ভিডিওটা করছি, স্ক্রিন রেকর্ডটা করছি, এটা আমার ভিভোরই সেট। এই ফোনে আমার নিজের ফোনে এই যে নেম দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু সেট করা আছে। তো এটা দেখতে পাচ্ছেন এওডি স্টাইল লেখা আছে, রাইট সাইডে আমার নাম লেখা আছে। তো এটার উপরে ক্লিক করে দেবো। যখনই ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার বলে লেখা আছে, সিগনেচার। তো দেখতে পাচ্ছেন এখানে সিগনেচার লেখা আছে। তো কী করবেন আপনারা, এই সিগনেচারের উপরে ক্লিক করতে হবে আপনাদের। এই সিগনেচারের উপরে ক্লিক করবেন, সিগনেচারের রাইট সাইডে যে আমার নামটা দেখতে পাচ্ছেন, এই নামটা উপরে ক্লিক করছি। আপনার ফোনে হয়তো, কেননা আপনি নতুন যখন সেট করবেন না তখন আপনার ফোনে হয়তো শুধু সিগনেচারই লেখা থাকবে, তো আপনারা ওটার উপরে ক্লিক করবেন। তো আমি আমার নেম যেটা লেখা আছে এটার উপরে ক্লিক করছি, বক্সের উপরে। যখনই আমি বক্সের উপরে ক্লিক করেছি এখন আবার দেখতে পাচ্ছেন আমার নামটা শো হচ্ছে। তো এই বক্সটা যেটা দেখতে পাচ্ছেন চারকোনা বক্স, এটার উপরে ক্লিক করব। যখনই ক্লিক করব দেখতে পাচ্ছেন আমার যে নামটা লেখা আছে রফিক শেখ, এটা শো হয়ে গেছে। তো আপনারা নিজের নামটা লিখে নেবেন। লেখার পরে এখানে ডান লেখা আছে রাইট সাইডে, ডানের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন, আপনারা যদি মনে করেন আপনার নামটাকে উপরে নাহলে রাইট সাইডে, লেফট সাইডে আপনারা কিন্তু এদিক ওদিক করতে পারবেন। সেজন্য নিচে দেখতে পাচ্ছেন ডিজাইন লেআউট বলে লেখা আছে। তো যখনই আপনারা দেখতে পাচ্ছেন প্রথমটার উপরে ক্লিক করছে এদিকে সরছে, সেকেন্ডের উপর আমার সেকেন্ডটা সেট করা ছিল, সেকেন্ডটা আবার থার্ড নম্বরে যখন ক্লিক করছি দেখতে পাচ্ছেন আর একটু এদিকে সরছে, ফোর্থ নম্বরে ক্লিক করছি এদিকে সরছে। তো আপনারা নিজের পছন্দ মতো একটা এর মধ্যে থেকে চুজ করে নেবেন। তো আমি আমার চয়েসে যেটা আছে সেকেন্ডটা আছে, সেকেন্ডটা ভালো, কেননা সেকেন্ডটা মাঝ বরাবর দেখতে ভালো লাগছে, সেকেন্ডটা ঠিক আছে। তো এটা যখন সেট হয়ে যাবে তখন অ্যাপ্লাই লেখা আছে উপর, অ্যাপ্লাইটার উপরে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এখন চলে আসবেন ব্যাকে এসে এখন কিন্তু আমার ফোনে কিন্তু ফাইনালি আমার যা নেমটা সেটা কিন্তু শো হয়ে গেছে। কেননা আমি এই ফোন থেকে আপনাদের দেখাতে পারবো না, নাহলে আমার ফোনের যে বাটনটা আছে পাওয়ার বাটনটা, এটা বন্ধ করে আপনাদের আমি দেখাতে পারতাম। কিন্তু যখনই এটা বন্ধ করব, কেননা আমার ফোন থেকে স্ক্রিন রেকর্ড হচ্ছে, আমি কিন্তু যখনই এটা বন্ধ করলে আমার স্ক্রিন রেকর্ডটা বন্ধ হয়ে যাবে, আপনাদের দেখাতে পারবো না। সেই জন্য আমি আমার ফোনে আগে থেকেই স্ক্রিনশট করে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার নাম, আমার এই যে ফোন থেকে ভিডিও করছি এই ফোনে আমি এটা সেট করেছি, আমার নাম দেখতে পাচ্ছেন রফিক শেখ লেখা আছে। তো এখন কি হবে, যখনই আমি বাটনটাকে অফ করব, অফ করার পরে যখনই আমার ফোনটা একটু টাচ করবে কিংবা আমি টাচ করব, তখনই কিন্তু আমার এই নামের যে ফন্টটা আছে সেই অ্যানিমেশন ফন্টটা কিন্তু শো হয়ে যাবে। তো অনেকই সুন্দর একটা সেটিং, যেটা অনেকেরই জানা থাকে না, সেজন্য
আমি আমার ফোন স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিলাম যে কিন্তু খুব সহজেই নিজের ফোনে কিন্তু নিজের নাম আপনারা লিখতে পারবেন। তো ভিডিওটি এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা এই চ্যানেলে প্রতিদিনই এরকম হেল্পফুল টিপস ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে। তো চলুন এই আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিওতে। ততক্ষণে নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।